দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। দর্শক আমরা এই মুহূর্তে আছি কাটাখালীর ঋষিপাড়া এলাকায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যেই জায়গাটি কাটাখালী থেকে একদম পুরো মাখাহাটি পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় কিন্তু এই মুহূর্তে কাটা মেরামতের জন্য কেটে রেখেছে এবং এই রাস্তা কিন্তু মেরামতের যে উদ্দেশ্যে কাটা হয়েছিল পরবর্তীতে কিন্তু আর এই রাস্তার মেরামত হয়ে ওঠেনি। মাঝপথেই কিন্তু এই মেরামত থেমে গিয়েছে। দর্শক আমরা একটু এলাকাবাসীর থেকে জানার চেষ্টা করব যে এই রাস্তার কি অবস্থা। আমরা একটু এই দোকানের থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা, এই কাটাখালী থেকে মাখাটি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার কি অবস্থা একটু বলেন। কাটাখালী থেকে মাক্ষাটি পর্যন্ত রাস্তার বেহাল দশা। আর তাছাড়া জনসাধারণের অনেক চরম ভোগান্তির মধ্যে আছে। ঠিক রকম গাড়িগুলো আসতে হয় না, দোকানের ভিতরে মাস্ক পরে থাকতে হয়। অনেক ধুলাবালি, বাচ্চারাও মনে করেন আপনার এখান থেকে স্কুলে যাতায়াতের জন্য অনেকটাই কষ্ট হয়। ধুলাবালি বিভিন্ন রকম, আর গাড়ি ভাঙা দেখে গাড়ি হেলে দুলে চলে, কোন সময় বাচ্চা বা একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। আমরা যে বাচ্চার গার্জেনরা প্রত্যেক সময়ে দুশ্চিন্তার মধ্যে থাকি। তাছাড়া এখানে মনে করেন কাজ হচ্ছে এমন বাজে, সবাই আশাবাদী, আশা দেয়, কিন্তু কাজ ঠিক মতন হচ্ছেও না। আর তাছাড়া জনসাধারণের সর্বদিক দিয়েই মানে ভোগান্তির মধ্যে আমরা আছি, অনেক বেহাল অবস্থায় আছি। তাই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই রাস্তাটা দ্রুত সংরক্ষণের কাছে আগে দিলে আমাদের শব্দার্থেই ভালো হয়। দর্শক যেমনটি শুনছিলেন যে এই কাটাখালী থেকে মাখাহাটি পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তার কিন্তু একদমই বেহাল দশা। দর্শক আমরা কিন্তু নিউজ 71.টিভির মাধ্যমে আপনাদেরকে সমগ্র দেশের যে ভোগান্তি আছে, জনসাধারণের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আপনাদেরকে নিউজ 71.টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা একটু আরেকজন দোকানদারের কাছ থেকে কথা বলার চেষ্টা করব যে এই রাস্তার কি অবস্থা। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই যে কাটাখালী থেকে মাখাহাটি যাওয়ার যে জনপথটা, এই সড়কের কি অবস্থা। বর্তমান অবস্থা ভাই একবারে বহাল। আমরা চাই ঈদের আগে কাজটা যেন দ্রুত কাজটা সম্পূর্ণ হয়ে জায়গা, এটি আমাদের প্রত্যাশা। এই জন্য আমি বিনীত অনুরোধ, আমাদের জীবনটা যেমন সুস্থ করে, যেমন আমরা যেমন সচ্ছলতা চলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমি একটু একজন এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে কাটাখালী থেকে মাখাহাটি যে সড়কটি কিন্তু ঠিক করার কথা ছিল। আমরা দেখতে পেরেছি এখানে এসে তদারকি করে যে রাস্তাটি মেরামত করার জন্য যেই মেরামত করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু প্রায় মাঝপথে এসে থেমে গিয়েছে। তো এই বিষয়টি আপনি কিরকম ভাবে দেখছেন? এখন কথা হলো যে আপনার রাস্তার কাজটা দ্রুত করুক। আমরা যে সাধারণ মানুষ আছে খুব কষ্টের মধ্যে আছি, ধুলা বালি, তারপর হচ্ছে শ্বাসকষ্ট, অনেকভাবে অনেক রোগ জীবাণু এটা ছড়াইতেছে। আর এখন আমরা চাচ্ছি যে দ্রুত কাজটা হোক, সেটাই আমাদের কামনা। এই এই রাস্তাটি সে দেখলাম যে মাঝখানে কাটাখালী বাজারের এদিকে একটুখানি মেরামত হয়েছে। তো এই বিষয়টা একটু কি বলতে চান? আমি ওই বিষয়টা ঠিক আসলে এটা জানি না ঠিক ওটা কি হয়েছে, কিন্তু এখানে আমি শুনছি যে এখানে কাজ হইব, প্রায় মানে চলবো, ঠিক আছে, আমি এতটুকু জানি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু এখন আশাবাদী যে এই কাটাখালী থেকে যে মাখাহাটি যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু অতি দ্রুতই মেরামত করবে সরকার কর্তৃপক্ষ। আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সমগ্র রাস্তাটির কি অবস্থা, কিরকম হালে আছে, সেই হালটি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু একজন মিশুক চালকের কাছ থেকে জানার চেষ্টা করব, আপনি যে এই কাটাখালীর যে রাস্তা দিয়ে আসলেন, এই রাস্তার কি অবস্থা একটু বলেন তো। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। রাস্তা ভাঙাচুরা, আসতে তো অনেক প্যাসেঞ্জারেরও কষ্ট হয়, তাছাড়া গাড়িরও ক্ষতি হয়, নিজেরও কষ্ট হয়। দাদি একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, এই যে ভাঙ্গা রাস্তা দিয়ে আসলেন, আপনার কিরকম লাগলো যে ভাঙ্গা রাস্তা দিয়ে আপনি গাড়ি করে? কষ্ট হয়।
ঠকর 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 করে লড়ে এই কষ্ট হয় না? ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সমগ্র রাস্তাটি। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ পৌরসভার একদম শেষ প্রান্তে, কাটাখালীর আমরা কাটাখালীর ঋষিপাড়া এলাকায় আছি এই মুহূর্তে। আমরা কিন্তু এখন একটু ঠিক কাটাখালী বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রাস্তার যে বেহাল দশা, এই অবস্থায় কিন্তু গাড়ি ঘোড়াও ঠিক মতো কিন্তু অটো মিশুক চলতে পারছে না। দর্শক, আমরা কিন্তু News71.tv-র মাধ্যমে আপনাদের বাংলাদেশের সকল প্রান্তের যে জনদুর্ভোগ আছে সেই জনদুর্ভোগ কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। দর্শক, আমরা একজন সবজি বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তাটি দিয়ে সে চলাচল করছে, তার যে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তার কিরকম কষ্ট হচ্ছে, সেই কষ্টটা আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, আপনি যে এই রাস্তা দিয়ে আসলেন, আপনার কিরকম লেগেছে একটু বলেন। অনেক পরিশ্রম এই রাস্তাটা মনে করেন অনেক পরিশ্রম। ওই বাগেশ্বর থেকে আপনার এই ইয়া পর্যন্ত এই মুন্সিগঞ্জের যে ব্রিজটা পর্যন্ত, এই ব্রিজটা পর্যন্ত অনেক ভাঙ্গায়। রাস্তা দিয়ে চলার জন্য আমাকে অনেক পরিশ্রম হয়ে জায়গা। আমরা এদিক দিয়ে কিন্তু তদারকি করে জানতে পারলাম এবং দেখতেও পেরেছি যে মাঝখান দিয়ে একটু কাটাখালী বাজারের এদিকে সামান্য কিছু রাস্তা মেরামত করা হয়েছে, ঠিক করা হয়েছে, তো বাকি রাস্তাগুলো ঠিক হয়নি। এই বিষয়টি আপনি কিরকম ভাবে দেখছেন? এটা অনেক দিন যাবৎ রাস্তাটা ভাঙ্গা, এই যে কাজ করতেছে না, এটা সঠিকভাবে কাজ হইতেছে না, মানে আমাদের অনেক পরিশ্রম হয়ে জায়গা। কাজটা যেন দ্রুতভাবে করে সেটাই আমরা অনুরোধ করলাম আমার কাছে, আপনাদের কাছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, তারা কিন্তু এই এলাকাবাসী এবং যেই এই রাস্তা দিয়ে তারা চলাচল করে, যাতায়াত করে, তারাও কিন্তু এই রাস্তাটি মেরামতের জন্য আকুল আগ্রহে বসে আছে যে কবে এই রাস্তাটি মেরামত হবে। দর্শক, আমরা কিন্তু News71.tv-র মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে এই রাস্তাটি কাটাখালী থেকে শুরু করে মাকাহাটি পর্যন্ত পুরোই বেহাল দশায় আছে, এবং মাঝপথে কিন্তু সামান্য একটু মেরামত হয়েছে। সেই মেরামতের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, এবং আপনাদের কিন্তু কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে রাস্তাটি একদম ভাঙা অবস্থায় আছে। রাস্তা মেরামতের উদ্দেশ্যে রাস্তা কেটে রেখেছে, এবং পরবর্তীতে কিন্তু আর এই কার্যক্রম কিন্তু অব্যাহত আছে। দর্শক, আমরা যে কথাটি বলেছিলাম যে মাঝপথে একটু রাস্তা মেরামত করা হয়েছে, আমরা কিন্তু এই মুহূর্তে সেই মেরামতকৃত রাস্তা দিয়ে যাতায়াত করছি, এবং এই রাস্তার সামান্য কিছু অংশ কিন্তু মেরামত হয়েছে, এবং বাকি অংশ কিন্তু ঠিক আগের মতোই, কিন্তু আগের থেকে এই রাস্তার অবস্থা আরো বেহাল হয়েছে রাস্তা কেটে রাখার ফলে।
দর্শক আমরা এই মুহূর্তে আছি কাটাখালী খাদ্য ভবনের যে অফিসটা আছে, খাদ্য ভবনের সামনে কিছুটা একটু সামনে আছি। দেখতে পাচ্ছিলেন যে এই রাস্তা কাটাখালী বাজার থেকে এই পর্যন্ত কিছুটা মেরামত হলেও কিন্তু বাকিগুলো মেরামতের পথে আছে। একটু আমরা এই দোকানে বলে এই রাস্তাটির অবস্থা কিরকম? এই রাস্তা তো বান ছিল না, অনেক তো ওই যে অর্ধেক বাইন্দা ছিল যে গেছে গা, অনেক তো কাজ কাম করে না, এদিকে গাড়ির সমস্যা, যাইতে এই যে সমস্যা, অনেক রড ওই যে অনেক ঘুরাই দিছে, কাজ অনেক কবে করে, পাবলিকের সমস্যা, দোকানদারের সমস্যা, আবার এই গাড়ি টাড়ি যাইতে সমস্যা, এই অবস্থা আছে। আপনি যে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, আপনার কি রকম লাগে? খারাপ রাস্তা, ভাঙ্গা তো খারাপ লাগবে, গাড়ি পাওয়া যায় না, গাড়ি তো কদিন বন্ধই আছিল, ওই বাঙ্গা টিঙ্গে ইয়ে গেছে, আমাদের গাড়ি আয় না, ঘুরা গাড়ি গেছে, অনেক যাও গে আমরা উঠা যাইতেছে, কাজ করার কথা করে নাই, ওই মাল ওই জন্য ঠিক গেছে, আর পুরানো কাজ করতেছে, লেগে নয়। সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? কাজ করলে এই কাজের কাজ শেষ করে দিলে আমার লিগে সুন্দর হয়, সবার লিগে ভালো হয়, রাস্তা এই গাড়ি টাড়ি যাইতে সুবিধা হইব, মানে ওর দিকে করে ছিল তো কাজ অসুবিধা, বৃষ্টি না পানি আটকে যাবো, বৃষ্টি এলে পানি আটকে যাবো। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে এই জায়গায় যে দোকানদার আছে সে কিন্তু বলছিল যে এই রাস্তা মেরামত করার জন্য কিন্তু তারা রড এনে এখানে রেখে দিয়েছে, কিন্তু সেই রাস্তা মেরামতের জন্য কিন্তু কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। মাঝপথেই কিন্তু রাস্তা মেরামতের কার্যক্রম অব্যাহত রয়ে গিয়েছে। আমরা একটু আরেকজন পথচারীর কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তাটি সম্পর্কে। আচ্ছা, এই রাস্তার এই অবস্থা কেন? এটা সরকার না করলে আমরা দিন সরকার তো রাস্তা ঠিক করার জন্য উদ্যোগ নিয়েছিল, তবে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে কেন? কেরিয়ারে বন্ধ হয়েছে, আমরা কেউ নেব, আমরা পাবলিক। এই যে রাস্তা এই অবস্থা, এই বিষয়ে আপনি ঠিক করুন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা একটু আরেকটু সামনে যে আপনাদেরকে এই রাস্তার যে অবস্থা, সেই অবস্থাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু একজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে পথচারী মোটর বাইক দিয়ে যাতায়াত করছেন, আপনার কিরকম লাগছে একটু বলেন। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা সংস্কার কাজ চলছে, কিন্তু খুব দ্রুত হলে ভালো হয়, কারণ সামনে রমজান মাস, ঈদের মাস, আর মুন্সিগঞ্জের একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই দিক দিয়ে। মনে হচ্ছে ঈদের আগে যত দ্রুত সম্ভব, বিশেষ করে রোজার আগে যদি সংস্কার কাজ শেষ হয় সেক্ষেত্রে ভালো হয় অনেকটা। আচ্ছা, আমরা একটু কিছুক্ষণ আগে দেখলাম যে এই রাস্তা মাঝপথে একটু মেরামত হয়েছে, কিন্তু পরবর্তীতে আর কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এই বিষয়টা আপনি কি বলছেন? মাঝে মধ্যে এই রাস্তাটা যাতায়াত করা হয়, কিন্তু এই রাস্তাটা যে মাঝপথে যে থাইমে আছে, এই জিনিসটা আসলে মেনে নেওয়ার মতো না। যত দ্রুত সম্ভব এটা যেন সংস্কার কাজ শেষ করা হয়, তাই জনগণের ভোগান্তি কমবে আর কি। আর সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকারের উদ্দেশ্যে এইটাই যেন যত দ্রুত সম্ভব জনগণের ভোগান্তি কমে যায়, সেটা যেন খুব দ্রুত শেষ হয়, এতটুকুই। ধন্যবাদ। দর্শক আমরা একটু আপনাদের কাছে একজন রিক্সা চালকের বক্তব্য শোনার চেষ্টা করব। এই যে ভাঙ্গা রাস্তা দিয়ে আপনি যাতায়াত করছেন, আপনার কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে আমাদের মনে করেন যে
চাকার সমস্যা হচ্ছে, আবার অনেক দেখা যাচ্ছে মনে করেন যে গাড়ির গলা ভেঙে পড়ছে, এই সমস্যা, রাস্তা যানজট। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এই রাস্তার যে ভোগান্তি, সেই ভোগান্তিতে কিন্তু অনেক, এই রাস্তার যে অবস্থা বেহাল দশা, এই বেহাল দশার ফলে কিন্তু অনেক মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভোগান্তি, যাতায়াত করার ফলে কিন্তু তারা অনেক ভোগান্তিতে পড়ছিল। দর্শক আমরা News17.tv-র মাধ্যমে আপনাদেরকে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গার যে জনদুর্ভোগ আছে সেই জনদুর্ভোগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক আজকে আমরা যে কাটাখালী থেকে যে রাস্তাটি দেখাচ্ছিলাম, সেই রাস্তাটির বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা চাইলে কিন্তু News17.tv-র এই পেজটিতে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, News17.tv, মুন্সিগঞ্জ।